আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গন্তব্যতে। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা রাতে থেকে স্টার্ট করে দিলাম। তো বাসার সবার ইচ্ছা করতেছিল হচ্ছিলো সবজি পাকোড়া খাওয়ার জন্য। তো এইদিকে আমি নানা ধরনের সবজি কেটে একটুখানি স্টিম করে রেখে দিছি। আর এখানে হচ্ছিলো কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছিলো বেবি কর্ন বা সুইট কর্ন আমি কেটে রাখছিলাম। আম্মু এটা ফ্রোজেন করে রাখছিল। তো আমি সুইট কর্নটা বড় হয়ে আসছিলো, আমি ছুড়াতে পারি না, যতটুকু ছুড়াতে পারছি অতটুকু আমি কিউব করে কেটে রাখছি। আর এদিকে হচ্ছিলো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আর এদিকে হচ্ছিলো চালের গুঁড়া আর হচ্ছিলো ময়দা একটু এড করব। আর এটাকে ভালোভাবে হচ্ছিলো আম্মু এখন আমাকে মাখিয়ে দিতেছে। তো মাখানো শেষ। এখন হচ্ছিলো আমি ওইদিকে শুকনো মরিচ আর হচ্ছিলো রসুনটাকে তেলে নিতেছিলাম। তেলে আমি এখানে এখন মেয়োনেজ বানাবো। তো ওইদিকে আমি এখন একটা ডিমটাকে ভেজে নেব। আমি হচ্ছিলো আমার বাসার সবাই হচ্ছিলো মেয়োনেজ হলো সিদ্ধ ডিম অথবা ডিম ভাজি করে তারপরে হচ্ছিলো মেয়োনেজ বানানোটা পছন্দ করে। কাঁচা ডিম দিয়ে খেতে তারা বেশি একটা পছন্দ করে না। আর এই মেয়োনেজের মধ্যে তেলও অনেক কম থাকে। তো এটা একটা স্বাস্থ্যকর একটা মেয়োনেজ, এটা শরীরের জন্য এতটাও বেশি একটা ইফেক্ট করবে না। তো এদিকে আমি হচ্ছিলো ডিম পোস্ট করে ওইটাকে আমি একটুখানি কেটে তারপরে হচ্ছিলো ব্লেন্ড করার জন্য হচ্ছিলো ব্লেন্ডের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছিলো স্বাদ মতো লবণ, শুকনা মরিচ, হচ্ছিলো রসুন আর হচ্ছিলো আমি একটা 10টা দামের যে গুঁড়া দুধের প্যাকেট সেটা একটা দিয়ে দিচ্ছি। আর এখানে গোলমরিচও দিব। এখানে আমি স্বাদ মতন হচ্ছিলো চিনি দিয়ে দিছি। এখানে আমি এখন হচ্ছিলো খুব অল্প পরিমাণে হচ্ছিলো আমি এখানে তেল অ্যাড করব। আর এখানে আমি এখন হচ্ছিলো লেবুটাকে একটু দিয়ে নিতেছি, লেবুর রস। আর এখানে আমি একদম খুব অল্প পরিমাণে হচ্ছিলো তেল দিব আর হচ্ছিলো পানি অ্যাড করব। তো এখন আমি এটাকে এখন ব্লেন্ড করে নেব। এ তো মেয়োনেজটা হয়ে গেছে একদম। এটা খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি স্বাস্থ্যকর একটা মেয়োনেজ। তো এটাই আমার মেয়োনেজের ফাইনাল লুক। আর এদিকে চলে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়া ভাজা শেষ। তো এ তো আমাদের এই রেসিপি যদি ভালো লাগে তো লাইক করবেন। আপাতত এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।